হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে আজকের ভিডিওতে স্বাগত। আজ শ্যামানন্দ প্রভুজির তিরোধান উপলক্ষে রাধারানী এবং শ্যামাজির যে অপূর্ব লীলাকথা সেটি আমি আজ আলোচনা করব। একদিন শ্রী রাধারানী তার মনের ইচ্ছা হলো যে সেবাকুঞ্জে নূপুরটি রেখে আসা। কারণ কারণ শ্যামানন্দজি প্রতিদিন সেখানে ঝাড়ু দিতেন আর বলতেন রাধারানী রাধারানী বলে জপ করতেন। এবার রাধারানীর ইচ্ছা হয়েছে কিভাবে শ্যামানন্দজিকে দেখা দেবেন। এবার ঝাড়ু দেওয়ার সময় শ্যামানন্দজি দেখলেন যে অত্যন্ত মূল্যবান এবং চমৎকার নূপুর একটি পড়ে রয়েছে। শ্যামানন্দজি দেখে তো ভীষণই খুশি। তিনি ভাবলেন এটি নিশ্চয়ই কোনো নববিবাহিতা বধূর হবে। যদি সে খুঁজতে আসে তবে তাকে এটা দিয়ে দেবে। তিনি এই ভেবে তার পাগড়িতে সেই নূপুরটি বেঁধে রেখে আবার ঝাড়ু দিতে শুরু করেন এবং মুখে রাধারানী রাধারানী বলে জপ করতে থাকেন। রাধারানী শ্রীমতী ললিতাজিকে বলেছিলেন এই অলংকারগুলো একটু সাবধান করে রাখিস, কিন্তু রাধারানী তো জানে যে তার পায়ের নূপুর কোথায় হারিয়ে গেছে। শ্রী রাধারানী সেটি ইচ্ছা করে ফেলে এসেছিল সেটি ললিতাজি জানে না, কারণ শ্যামানন্দজি তখন কোনো সখীর আশীর্বাদ লাভ করেনি। রাধারানী ললিতাজিকে বললেন, গিয়ে দেখো তো সেবাকুঞ্জে কোনো লতার নিচে পড়ে আছে কিনা। ললিতাজি খুঁজতে লাগলেন কিন্তু তিনি পেলেন না। দেখলেন যে শ্যামানন্দজি তখন ঝাড়ু দিচ্ছিলেন আর রাধারানী রাধারানী বলে জপ করছিলেন। তিনি ভাবলেন নিজের আসল রূপ চেনাটা ভীষণ অসুবিধা হয়ে যাবে, তাই তিনি অন্য রূপে তার সাথে দেখা করলেন। একটা সাধারণ পোশাক পরে বললেন, বাবা ঝাড়ু দেওয়ার সময় এখানে কোনো নূপুর পেয়েছেন? যদি পেয়ে থাকেন তবে আমাকে দিন। ললিতাজি সাধারণ পোশাকে গিয়েছিল বলে তাকে দেখে শ্যামানন্দজি বলল, ওই নূপুরটা তোমার হতেই পারে না। ললিতাজি বলল, না না, এটা আমার নয়, আমার পুত্রবধূ, ওটা নিয়ে এসো, আমাকে দিন। বাবা বললেন, না, আমি তোমাকে এই নূপুর দিতেই পারি না। তোমার পুত্রবধূর যদি হয় তাহলে অন্য একটা নূপুর দেখাও। যদি একই হয় তাহলে আমি এক্ষুনি দিয়ে দেব, আর যদি না হয় তাহলে কিন্তু আমি দেব না। কারণ এই নূপুরটি সাধারণ নয়, এই নূপুরটির মধ্যে বিশেষ কিছু রয়েছে, সেটিরই খোঁজ করা হচ্ছিল। ললিতাজির সঙ্গে কথা বলে তিনি অপার আনন্দ পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এটি কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছদ্মবেশে কোনো দেবী। ললিতাজি বললেন, বাবা আপনি এটা আমাকে দিন। বাবা অস্বীকার করতে, না না, আমি তোমাকে দিতেই পারবো না। আমি যদি তোমাকে এটা দিই, এটা যার নূপুর সে যদি খোঁজ করে তখন আমি তোমায় কোথায় খুঁজবো? আমি এই নূপুরটি আপনাকে দিতে পারবো না। পায়ের অন্য নূপুরটি দেখাও, তাহলেই দেব। ললিতাজি জোর করতে থাকলেন, কিন্তু বাবা কিছুতেই নূপুরটি দিলেন না। তখন ললিতাজি গিয়ে রাধারানীর সঙ্গে কথা বললেন। তখন তিনি বললেন, সখী এখন আমাকেই যেতে হবে ওই নূপুর আনতে, কারণ বাবা খুব একগুঁয়ে। আর দেখো উনি রোজ এই সেবাকুঞ্জের সেবা করেন। এসো ওনাকে খুশি করে গিয়ে। যখন শ্রীজি কোনো ভক্তকে দর্শন দেওয়ার জন্য উদ্বিগ্ন হন তখন তিনি তার নিজের ব্যবস্থা করে নেন। শ্রী রাধারানী এবং ললিতাজি শ্যামানন্দজি কাছে গেলেন। ললিতাজি বাবাকে দেখে বললেন, ওর পায়ের দিকে তাকান তো বাবা, দেখুন এই নূপুরটাই কিনা। আপনারও তো এইরকম একটা নূপুর আছে, তাই তো? বাবা নূপুরটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা সেই নূপুর। এই কথা বলে শ্রী রাধারানীর করুণা দেখে তিনি তার চরণে প্রণাম করলেন। বাবা ইশারা করে বললেন, আমি কি এই নূপুরটি তোমার পায়ে বেঁধে দিতে পারবো? শ্রী রাধারানী সম্মতি দিলেন, মাথা নেড়ে বললেন, হ্যাঁ। বাবা শ্রী রাধারানীর পায়ে নূপুরটি পরিয়ে দিলেন এবং তিনি শ্যামানন্দজির কপালে হাত রাখলেন। তিনি শ্যামানন্দজিকে আদর করতে করতে বলতে লাগলেন, সে আমার সেই বন্ধু, আমার কুঞ্জবন রোজ পরিষ্কার করে দেয়। শ্রী রাধারানী খুব খুশি হলেন। বাবা যে নূপুরগুলো পরিয়ে দিয়েছিলেন সেই নূপুরের ঝনঝন করতে করতে
রাধারানী তার কপালে রাখলেন এবং নূপুরের দিব্য ছাপ শ্যামানন্দজির কপালে বসে গেল। তখন তিনি প্রেম ও ভক্তিতে আরো মগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর শ্যামানন্দ বাবা তার গুরুজি শ্রী হৃদয়ানন্দজির কাছে এলেন। তখন তিনি শ্যামানন্দজির কপালে ওই ছাপটি দেখে বললেন, আপনি সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে ছাপ দিয়েছেন। আমরা আপনাকে যা দিয়েছিলাম তা আপনি দেননি কেন? তিনি বললেন, গুরুদেব, এটা আমি ইচ্ছাকৃত ছাপ দেইনি, রাধারানী এই ছাপ দিয়েছি। হৃদয়ানন্দজি তো ভাবলেন, ও অজুহাত দিচ্ছেন, তাকে তো অনেক বকাঝকা করলেন, যাও যাও তাড়াতাড়ি ধুয়ে ফেলো। শ্যামানন্দজি কথা শুনলেন এবং অনেকক্ষণ ধরে ধুলেন, ঘষে ঘষে ছাপটি পরিষ্কার করলেন, কিন্তু শ্রী রাধারানীর ছাপ কিভাবে মোছা সম্ভব? হৃদয়ানন্দজি বুঝতে পারলেন যে তিনি এটা ঠিকমতো ধরননি, তাই তিনি নিজেই সেটাকে ঘষে ঘষে ধুতে গিয়ে শ্যামানন্দজির কপাল থেকে রক্ত বের করে দিলেন, কিন্তু ছাপটা তাও গেল না। তখন তিনি ভয় পেতে লাগলেন। আমাকে সত্যিটা বলো, কি হয়েছে তোমার? এটা কি সত্যি রাধারানীর দেওয়া ছাপ? শ্যামানন্দজি বলল, হ্যাঁ। হৃদয়ানন্দজি তখন বললেন, তোমার জীবন ধন্য, এখন আমি নিশ্চিত যে রাধারানী তোমাকে গ্রহণ করেছেন। কিন্তু তারপর হৃদয়ানন্দজি বললেন, তবু আমরা বিশ্বাস করব কি করে যে তুমি আমাদের তিলকের জায়গায় এই ছাপ দিয়েছ? তাই এটা তোমার কাছে অপরাধ। অতএব এর শাস্তির জন্য বৈষ্ণব সমাজ ঠিক করবে যে তোমাকে কি শাস্তি দেওয়া হবে। শ্যামানন্দজি মনে মনে ভাবলেন, গুরুদেব, শ্রী রাধারানী শুধুমাত্র আপনার কৃপাতেই আমাকে তার সঙ্গী করেছে। তিনি তার নূপুরের ছাপ আমার কপালে দিয়ে তার দলের অন্তর্ভুক্ত করেছেন। শ্যামানন্দজির শাস্তি নির্ধারের জন্য বৈষ্ণব সমাজকে ডাকা হলো। তখন শ্রীকৃষ্ণের সখা সুবল এসে আবির্ভূত হল এবং সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের মাঝে এসে বললেন, এটা আমি সাক্ষ্য দিচ্ছি যে ওনার কপালের চিহ্নটি স্বয়ং রাধারানী দিয়েছেন। এই বলে সুবল নিকটবর্তী তমাল গাছে অদৃশ্য হয়ে গেল। তৎক্ষণাৎ একটি দৈববাণী শোনা গেল, হৃদয়ানন্দজি, এখন বিশ্বাস করুন যে আপনার শিষ্য এমন স্থানে পৌঁছেছেন যে আপনিও পৌঁছাতে পারেননি। তিনি শ্রীজির ব্যক্তিগত অনুচরবর্গে যোগ দিয়েছেন। এবার হৃদয়ানন্দজির ভয় পেয়ে গেল যে সবকিছুই তো হয়ে গেল, কিন্তু এখন তার হৃদয় জ্বলতে শুরু করলো যে তিনি তার শিষ্যের প্রতি ভুল করে বসেছেন। বৈষ্ণবরা বলেন, দেখুন হৃদয়ানন্দজি, আপনি শ্যামানন্দজিকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সবাইকে ডেকেছিলেন, কিন্তু আজ আমরা আপনাকেই শাস্তি দিচ্ছি, কারণ আপনি অন্যায় করেছেন। আপনি আপনার শিষ্যের কপালে এত জোর ঘষেছেন যে তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। সে বারবার বলছিল যে তার এই চিহ্নটি রাধারানী দিয়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করেননি। অবশেষ তমাল বৃক্ষ থেকে সুবলের আবির্ভাব হয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়েছিল। এখন দৈববাণীও তাই বলছে, আমরা আপনাকে ক্ষমা করব না, এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আপনাকে 12 দিন ধরে সাধুদের ভোজন করাতে হবে এবং প্রভুর লীলাবিলাস অবিরাম কীর্তন এবং আলোচনা বিষয় আপনাকে ব্যবস্থা করতে হবে। এটাই আপনার শাস্তি। সেদিন থেকে হৃদয়ানন্দজির বাড়িতে দণ্ড উৎসব শুরু হলো এবং শ্যামানন্দজি তৎক্ষণাৎ বৈষ্ণবদের সামনে দাঁড়িয়ে করজোড়ে বললেন, গুরুদেব, এই শাস্তি আমি মেনে নিচ্ছি। আজ থেকে আমি দণ্ড উৎসব পালন করব। এটা আমার পরম সৌভাগ্য এবং সম্ভবত গুরুদেবও এটাই চেয়েছিলেন, তাই তিনি এই লীলা করেছেন। এ থেকে বোঝা যায় যে শিষ্যের মনে তখনও গুরুর প্রতি কোনো বিদ্বেষ তার ছিল না। সেখানে উপস্থিত বৈষ্ণবরা বললেন, ধন্য, তুমি ধন্য শ্যামানন্দজি, আপনার গুরুর প্রতি ভক্তি ধন্য। এই বলে সাধুরা শ্যামানন্দজির অনুরোধ মেনে নিলেন। শ্যামানন্দজি 12 দিন ধরে এই উৎসবের আয়োজন করেছিলেন। যদিও সেটি শাস্তি একবার হয়েছিল, কিন্তু আজও প্রতি বছর এই উৎসবটি পালন করা হয়। এই লীলা কথাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার কালকে অন্য ভিডিওর সাথে। নমস্কার।